ইতিমধ্যে আমার ফেসবুক পোস্ট দেখেছেন, বা আমার ধারণা হচ্ছে এইসব প্রভাবশালী লোকদের ব্যাপারে বাংলাদেশের মিডিয়া নীরব, কারণ এভার কেয়ার ইউনাইটেড হসপিটাল প্রচুর বিজ্ঞাপন দেয়। তার জন্য হয়তো এই প্রতারকের বিষয়টি সামনে আসবে না। এবং আমি যদি আপনাদেরকে একটু বলি যে আহ, আওয়ামী লীগ আমলে বেশ কিছু ই কমার্সের নামে বেশ কিছু জালিয়াতি হয়েছিল, যেমন ইভ্যালি সহ বেশ কিছু প্রতিষ্ঠান ছিল। তার মধ্যে একটা ছিল হচ্ছে ধামাকা। আমি যদি দেখাই, এই হচ্ছে ধামাকা, এই লোগোতে তারা ধামাকা শপিং শুরু করেছিল। এবং এই ধামাকা শপিং এর মাদার অর্গানাইজেশন ছিল হচ্ছে আপনার ইনভ্যারিয়েন্ট টেলিকম নামে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ছিল SMD জসিমউদ্দিন চিশতি, এবং চেয়ারম্যান ছিল হচ্ছে মোহাম্মদ মুস্তফা আলী ওরফে ডাক্তার M আলী। এবং আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই হচ্ছে জসিমউদ্দিন চিশতি প্রচুর টাকা মেরে প্রায় 400-450 কোটি টাকার মতো হাতিয়ে নিয়ে সে পালিয়ে চলে এসছে আমেরিকায়, এবং সে এখানে বিলাসবহুল জীবনযাপন করছে। তো এই প্রতারক আসলে মানে ধরেন, প্রতারকরা তো সবসময় তাদের সাইনবোর্ড হিসেবে একদম কিছু ভালো মানুষ খোঁজে, কিছু প্রভাবশালী মানুষ খোঁজে। তো এই প্রতারক তার এই ইনভেরিয়েন্ট টেলিকমের নামে যেটা সিস্টার কনসার্ন হচ্ছে ধামাকা শপিং, তার চেয়ারম্যান হিসেবে ডাক্তার মুজতবা আলীকে নেয়, ডাক্তার M আলীকে অন্তর্ভুক্ত করে। এবং M আলী হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামালের ভাইরা, আপন ভাইরা অথবা খালাতো বোনের জামাবে, এরকম কিছু, বাট খুবই ঘনিষ্ঠ জন। তো এই জসিমউদ্দিন চিশতি মনে করলো যে এই মুস্তফা আলী যেহেতু হোম মিনিস্টারের আত্মীয়, তো তাকে যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের বোধহয় ব্যবসাটা জমে এবং আমাদের প্রতারণাটা সফল হয়। এবং ডাক্তার মুস্তফা আলী M আলী তিনিও আসলে লোভের চক্করে পড়ে গিয়েছিলেন, কাঁচা টাকার লোভ। এবং সে সময় ধরেন এই মুস্তফা আলীকে নিয়ে যখন ধামাকা যখন এই টাকার হাতিয়ে নিল ক্ষতিগ্রস্তদের কাছ থেকে, যখন নানা রকমের আলোচনা সমালোচনা শুরু হলো, তখন এই ডাক্তার মুস্তফা আলীর পক্ষে এসে অবস্থান নেয় হচ্ছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আপনারা তার একটি বক্তব্য শুনলে বুঝবেন যে সে যে তার আত্মীয়, এবং সে তাকে কিভাবে গত আওয়ামী লীগ আমলে তাকে শেল্টার দেওয়া হয়েছে। যেমন ইভালি একটা, ধামাকা একটা, অরেঞ্জ, এরকম বহু। এর মধ্যে আমাদের কিভাবে জানি আমাদের বেশ কয়েকজনকে নামও তাদের সঙ্গে জড়িত করে নিয়েছিলেন। একজনের নাম বলতেই হয়, যে প্রখ্যাত নি সার্জন M আলী। তিনি তো আমার কাছে এসে কেঁদে কেটে বলেছেন উনি কিছুই জানতেন না, উনি শুধু ওই একটা টেলিমেডিসিন এই ভদ্রলোকের ধামাকার সঙ্গে একটা টেলিমেডিসিন কিভাবে প্রসার করা যায়, সে যিনি একজন প্রখ্যাত ডাক্তার, সেই ব্যাপারে উনি তার সঙ্গে আলাপ হয়েছিল এবং তার নামটি তাকে ধামাকায় দিয়ে এখন সেই বেচারার মানে এখন বিপদেই পড়েছে আমরা যা দেখতেছি। তারপরে ইভ্যালি একটা, আরো কয়েকটা মানুষের থেকে অনেক টাকা নিয়েছে। কিভাবে তারা তাদের কমিটমেন্ট পুরো করবে সেটা আমার এখন জানা নেই। বুঝতেই পারছেন যে ভাইরা ভাই প্রতারক ডাক্তার মুজতবা আলীকে রক্ষা করতে তার বক্তব্য দিয়েছেন, তিনি একে কান্নাকাটি করেছেন। অর্থাৎ প্রতারকদের তো আসলে ছলের অভাব নাই। আপনি যদি দেখেন যে এই ইনভেরিয়েন্ট টেলিকম এবং ধামাকার যতগুলো ইভেন্ট, সকল ইভেন্টে কিন্তু এই মুজতবা আলী, এই প্রতারক জসিমউদ্দিন চিশতি সহ, এই যে আমাদের টিপু মুন্সি, সকল প্রভাবশালী সহ তারা কিন্তু নানা রকমের প্রচারণা চালিয়েছেন। তারা একের পর এক মানুষকে বিভ্রান্ত করেছেন, ই কমার্সের লোভে ফেলে তারা প্রায় 450-500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তো এখন ধরেন এই যে 5ই আগস্টে পট পরিবর্তনের পরে মুস্তফা আলী হয়ে গেছে এখন আপনার ধরেন বেগম খালেদা জিয়ার চিকিৎসক। বেগম খালেদা জিয়া যখন এভার কেয়ারে ভর্তি ছিলেন গত মার্চ মাসে, সেই সময় ধরেন যেহেতু বেগম খালেদা জিয়ার নির প্রবলেমটার কথা আমরা জানি, তার হাঁটুতে সার্জারি হয়েছে, সেহেতু একজন নি সার্জনের ওপিনিয়ন তো নিতেই হয়। তো মুস্তফা আলী বেগম খালেদা জিয়ার সেই মানে কনসালটেন্সিটাকে ব্যবহার করেছে সাম্প্রতিক সময়ে তার
আহ, উম, জামিনের জন্য, এবং সে ধরেন তার বেগম জিয়ার এই যে গোপন যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন যদিও এখানে আমরা অনেক কিছু ঢেকে দিয়েছি, একটু বিকৃত করে দিয়েছি যেন বোঝা না যায়, সে কিন্তু বেগম খালেদা জিয়ার এই ব্যক্তিগত যে চিকিৎসার দলিল সেটি আদালতে সাবমিট করে বলেছে, আমি বেগম খালেদা জিয়ার চিকিৎসক, আমার এখন জেলে গেলে বা আমার যদি জামিন না হয় তাহলে বেগম খালেদা জিয়ার প্রভূত ক্ষতি হইয়া যাইবে। এবং আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক পরিষদের মধ্যে অনেকেই তার সঙ্গে যুক্ত আছে না, তাই টাকাওয়ালা ২ নম্বর লোকের সাথে বহু ২ নম্বর লোকের যুক্ত থাকে। এবং এই বিষয়টি সাম্প্রতিক সময়ে ভুক্তভোগীদের একটি অংশ বেগম খালেদা জিয়ার কাছে লিখিতভাবে জানিয়েছে যে আপনার নাম ব্যবহার করে এবং আপনার গোপনীয় চিকিৎসা নথিপত্র প্রকাশ করে যে প্রতারণা হয়েছে সে বিষয়টি নিয়ে তারা বেগম খালেদা জিয়ার কাছে তারা একদম তথ্য প্রমাণ সহ তারা সব সেখানে পাঠিয়ে দিয়েছে, এবং এই যে সকল কিছু তারা সেখানে পাঠিয়ে দিয়েছে যে কে এই মুজতবা আলী, কেন সেই প্রতারণা করে বেগম খালেদা জিয়ার উম, আহ, যেই উম, গোপনীয় যে চিকিৎসার প্রতিবেদন সেটি দাখিল করে, যেহেতু সে বেগম জিয়াকে একবার দেখেছে, সে তার ব্যক্তিগত চিকিৎসক দাবি করে সে জামিন নিয়েছে। অর্থাৎ দেখেন যে আসাদুজ্জামান কামালকে সে ব্যবহার করেছে একসময় তার রক্ষা কবচ হিসেবে, এখন সে ব্যবহার করছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক পরিচয়টাকে ব্যবহার করে। এবং এতদিন পরে, এত কিছুর পরে সে এখন দাবি করছে সে নাকি এই ধামাকা বা ইনভেরিয়েন্ট যে টেলিকম তার সাথে সে যুক্তই না। তো এবং এই জন্য সে হাইকোর্টে একটা আবেদন করেছে, যেটি আগামী ১০ তারিখের জন্য ১০ তারিখে পেন্ডিং আছে। এমডি মুস্তফা আলী ২৫ নম্বর সিরিয়ালের এই মামলা, হিয়ারিং হিয়ারিং কনক্লুডিং জাজমেন্ট অন ১০ই জুলাই তার জাজমেন্ট হওয়ার কথা। এবং আমরা জানি যে কিছু আইনজীবীর সাথে কিছু প্রশাসনিক লেভেল থেকে এটি কন্ট্রাক্ট হয়ে গেছে যে কোর্ট আদেশ দিয়ে দিবে যে ডাক্তার এম আলী এই ধামাকা শপিং বা ইনভেরিয়েন্ট টেলিকমের সাথে যুক্ত কেউ না, তাকে এখানে অনেকটা তার অসম্মতিতে বা তাকে ভুল বুঝিয়ে এখানে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল। এবং ইতিমধ্যে কিন্তু তার নামে পুরো দেশে প্রায় ১-১৫০ মামলা আছে, এর মধ্যে কিছু কিছু মামলায়, কিছু কিছু চেকের মামলায় তার কিন্তু সাজাও হয়ে গেছে। তো আজকে যখন তাকে ধামাকা শপিং এর সঙ্গে প্রতারিত যারা, তারা তাকে ধরে ভাটারা থানায় হস্তান্তর করে, ভাটারা থানায় জমা দেয়। এবং তখন থেকে শুরু হয়েছে আসলে নানা রকমের তদবির। ইভেন কি ধরেন আমি ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পরে আমার কাছেও তদবির এসেছে, অনেক রকমের তদবির, নানা রকমের বিষয়। এবং এর মধ্যে একজন বলছিলেন যে আগামীকাল এভার কেয়ারে নাকি ১১ জন রোগীর অপারেশন হবে, উনি যদি আজকে জামিন না হয়, উনি যদি বের না হয় তাহলে এই রোগীদের কি হইবে। তো বাংলাদেশে ডাক্তারের অভাব পড়ে নাই, এভার কেয়ারেরও ডাক্তারের অভাব পড়ে নাই। একজন প্রতারককে কোনো ধরনের গ্রাউন্ডে ছাড়া যাবে না। কারণ বহু মানুষ সর্বশান্ত হয়েছে। যদিও এই যারা সর্বশান্ত হয়েছে তারাও আসলে লোভে পড়ে গিয়েছিল। তারাও তাদের লোভেরই প্রায়শ্চিত্ত করছে। এবং আ কিন্তু যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে, এই প্রতারক আসাদুজ্জামান খান কামালের ভাইরা, সে এতদিন তার শেল্টারে ছিল। এখন বেগম জিয়াকে ব্যবহার করে সে আবারও পার পেয়ে যেতে চাচ্ছে। যেহেতু তাকে অবশেষে জনগণ গণধোলাই না দিয়ে, কোন ধরনের প্রতিশোধ না নিয়ে থানায় হস্তান্তর করেছে, আমার মনে হয় যে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ কার্যকর পদক্ষেপ নেবেন। বাংলাদেশে প্রচুর পুলিশ কর্মকর্তা, প্রচুর আমাদের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা, আমাদের সেনা কর্মকর্তা, অর্থাৎ বয়স্ক যারা, তাদেরই তো হাঁটুর সমস্যা হয়। এবং হাঁটুর সমস্যার জন্য তারা এই মুস্তফা আলীকেই, অনেকেই মুস্তফা আলীকে দেখান এবং মুস্তফা আলী তাদেরকে ব্যবহার করেন তার সেফগার্ড হিসেবে। এবং এই মুহূর্তে সে কিন্তু সেই প্রচেষ্টা আবার অব্যাহত রেখেছে। আমরা জানি উপদেষ্টাদের কেউ কেউ চেষ্টা করছেন তাকে ছাড়িয়ে আনতে। এমনকি বিগত জুলাইয়ের আন্দোলনে ছাত্র যারা হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছিল বা হাঁটুতে আঘাত পেয়েছিল, তাদের কেউ কেউ কিন্তু এই মুজতবা আলীর পেশেন্ট। তাদেরকেও মুজতবা আলী, তার পরিবার এবং অন্যান্যরা কাজে লাগানোর চেষ্টা করছে। এই বিষয়টি নিয়ে আসলে দর্শক আমি কাজ করছিলাম। ইন ডেপথ আরো কিছু বিষয় আসবে। এই জসিমউদ্দিন চিশতি, এই মুজতবা আলী, এই প্রতারকদের ব্যাপারে আপনাদের যদি কারো কোনো তথ্য থাকে দয়া করে আমাকে জানান। আমার ইমেইল আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, কনকসারোয়ার
news@gmail.com, এখানে আপনারা বিস্তারিত জানান, তথ্য প্রমাণ সহ জানান। এবং আমি যতটুকু জানি প্রতারক জসিমউদ্দিন চিশতির আমেরিকার ব্যাপারে কিছু তদন্ত শুরু হয়েছে। আমার মনে হয় যে এই প্রতারককে হয়তো বাংলাদেশ সরকার ফিরিয়ে নিয়ে যেতে পারবে। অন্তত তার যে পাচার করা অর্থ সেটি হয়তো ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। তো আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমার মনে হয় যে প্রতারকদের প্রতি কোনো ধরনের অনুকম্পা যদি প্রদর্শন করা হয়, প্রতারককে যদি ছেড়ে দেয়া হয়, প্রতারককে যদি বিশিষ্ট ডাক্তার, ভালো ডাক্তার, রোগীর অপারেশন আছে, তার এই সমস্যা, ওই সমস্যা এসব কথা বলে যদি কোনো ধরনের অনুকম্পা দেখানো হয়, যিনি অনুকম্পা দেখাবেন তার ব্যাপারে মানে কিছু বললাম না, সতর্কতা থাকুন আরকি। এত, এত পীড়িত দেখাইতে যায় না আসাদুজ্জামান খান কামালের ভাইরার ব্যাপারে একজন চিহ্নিত প্রতারক যে ভদ্র মুখোশের আড়ালে লক্ষ, লক্ষ মানুষের টাকা চুরি করে দিয়ে এখন আবার সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছে। এই প্রতারক যত বড় ডাক্তারই হোক, যত বড় আ ক্ষমতাবানই হোক, আমার মনে হয় যে তাকে বিচারের মুখোমুখি করাটা খুবই জরুরি। ডাক্তার মুজতবা আলী, এম আলী নামে তিনি সমধিক পরিচিত। আ এভার কেয়ারের নি স্পেশালিস্ট, অর্থোপেডিক্স এবং নি স্পেশালিস্ট। খুবই ভালো ডাক্তার কিন্তু প্রতারণার সঙ্গে জড়িয়ে গেছেন। তো এই বিষয়টি নিয়ে তাকে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। আ এ ডাক্তার মুজতবা আলী, আপনারা